অনেক কথা, অনেক বাধা, অনেক মানুষের কটু কথা, তবু বাবা থেমে যায়নি। স্বপ্নটা ছিল নিজের গ্রামে বাড়ি দাঁড় করানোর। আজ সে স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হচ্ছে। সবার পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের কাছে সব নেতিবাচক কথাই হার মেনেছে। জীবনে মানুষ কথা বলবে, কিন্তু যারা লড়াই করে এগিয়ে যায় শেষে কিন্তু জয়টা তাদেরই হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই যে এখন যে বাড়িটা দেখতেছো এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আর আজ বাবার মুখের হাসিটা দেখেই বুঝলাম কষ্ট কখনো বৃথা যায় না। অনেক মানুষ বলেছিল এটা হবে না, এত বড় স্বপ্ন দেখো না, কিন্তু বাবা কারো কথাই থেমে থাকেনি। দিনের পর দিন পরিশ্রম করেছে, নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে। আজ গ্রামের বাড়ি দেয়াল উঠছে, আর সেই সাথে উঠছে বাবার বহুদিনের আশা। মানুষের কথা কয়দিনের, কিন্তু পরিশ্রমের ফল সারা জীবন। আর জানো তো, এই ছোটবেলা থেকে দেখছি বাবা কখনো নিজের কষ্টটা কাউকে বুঝতে দেয়নি। হাজারো অভাব, হাজার চিন্তার মাঝেও একটা স্বপ্ন বুকের ভেতর লুকিয়ে রেখেছিল, নিজের গ্রামে বাড়ি তৈরি করবে। অনেক মানুষ হাসাহাসি করেছে, অনেকেই বলেছে পারবে না, আবার কেউ কেউ পাশে থেকেও মন ভেঙে দেওয়ার কথা বলেছে। তবু বাবা থামেনি, কারণ বাবা জানতো স্বপ্ন পূরণ করতে গেলে মানুষের কথার চেয়ে নিজের বিশ্বাসটা বেশি বড়। আজ যখন বাড়ির কাজ উঠছে দেখছি, মনে হচ্ছে এটা শুধু ইট আর বালুর গণ না, এটা বাবার জীবনের পরিশ্রম, ঘাম আর ধৈর্যের গল্প। যে মানুষ সবার জন্য লড়াই করেছে, আজ তার স্বপ্ন একটু একটু করে সত্যি হচ্ছে। এই তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু বাড়ির কতটুকু কাজ এগিয়েছে সেগুলো কাজ একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। এখন যে রুমটা আমি দাঁড়িয়ে আছি এই রুমটা হচ্ছে প্রথম রুম। এই রুমটা একটু ছোট হবে, তারপর হচ্ছে এটা দ্বিতীয় রুম। এই রুমটা প্রায় একটু বড় হবে, এটার মতো 2 নাম্বার আর 3 নাম্বার যে দুইটা রুম হচ্ছে, এই দুইটা রুম একটু বড় বড় হচ্ছে। 10 ফিট করে 10.5 ফিট বাই 10 ফিট ভাবে হচ্ছে, মানে স্কোয়ার ভাবে আর কি। তারপরে এখন 3 নাম্বার রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটাও পুরোপুর্ণ কাজ হয়নি, যতটুকু কাজে আর কি কমপ্লিট হয়েছে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে তোমার ওয়াশরুম, তো এটা হবে ওয়াশরুম। আর এখানে প্রায় হচ্ছে 6.5 ফিট বাই 6 ফিটের মতো হচ্ছে। তেমন একটা জায়গা নেই আমাদের এখানে, প্রায় 1 কাঠার ভিতরে আর কি এই ফ্ল্যাটটা তৈরি করা হচ্ছে। আর 1 কাঠা থেকে কিন্তু চতুর্দিকে রাস্তা রেখে তারপর আমাদের এই বাড়িটা ওঠানো হচ্ছে। আর এখানে আগের একটা কল ছিল, সেই কলে আর কি মোটর ফিট করা হয়েছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার পাকঘর হবে। আর এখন পাকঘর থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি ছাদে। তো ছাদের উপর দিকটাও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম। এখন প্রায় উপর আমি উঠে গেছি। আর এখানে সিঁড়িগুলো হচ্ছিল প্রায় 3 ফিটের মতো, তেমন একটা বড় হয়নি, মানে আমাদের বাড়ি অনুযায়ী আর কি সিঁড়িগুলো দেওয়া হয়েছে। আর এই তো আমি ফাইনালি ছাদের উপর উঠে গেলাম। আমাদের পাশে একটা বিল্ডিং আছে, ওনাদের প্রায় 2.5 কাঠার ভিতর আর কি ওই ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। আর আমাদের ফ্ল্যাটটা তৈরি হয়েছে প্রায় 1 কাঠার ভিতরে। তো উপরে যেভাবে হবে, নিচের যে ডিজাইন যে অনুসারে হয়েছে উপরে যেহেতু সেম এরকমই হবে, তো সেটা আর কি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখো চতুর্দিকে কিন্তু সেম একই, আর আমাদের বাড়িটা একদম লম্বালম্বিভাবে হয়েছে। যাই হোক, তো কথা বলতে বলতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।